তো একটা সময় ছিল যে সময় আলেম ওলামাদের অনেক সম্মান ছিল, অনেক কদর ছিল, বাট এখন আর সেটা নেই। এখন মনে করুন যে প্রত্যেকটা ঘরে ঘরেই উস্তাদ আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় কিন্তু দেখেন আলেম আছে না? অবশ্যই আছে। আগে একটা সময় ছিল আলেম ওলামা খুব কম ছিল, মানুষ তখন আলেম ওলামাদের কদর করতে পারে। এখন বর্তমান যুগে কোনো কদর নাই, আলেম ওলামাদের কোনো সম্মান নাই। এই যে আমাদেরকে দেখেন, আমরা তো ছোটোবেলা থেকে পড়াশোনা করে যেমনই হোক পড়াশোনা করছি, যতটুকুই হোক করে এ পর্যন্ত আসছি। তো আলহামদুলিল্লাহ 5 বছর আমি খেদমতে আছি, করতেছি খেদমত। তো এই খেদমত চলাকালীন অনেক সময় অনেক মানে বর্তমান যুগে খেদমত করে বলতে পারবো না যে কেউ এই কথা বলতে পারবো যে আমি সুখে আছি। বর্তমান যুগটা এরকম যে কেউ কারে সম্মান করতে রাজি না। বা আপনি এক জায়গায় খেদমতে আছেন, ধরুন আমি এখানে খেদমত আছি, তো আমার সহকারী উস্তাদরা কখনো চাইবে না যে আমি উন্নত হই। বা আপনি যেখানে আছেন সেখানকার উস্তাদগুলো কখনো চাইবে না যে আপনি একটু উন্নত হন বা আপনি 2 টাকা বেশি কামান। মানে আপনি একটু ভালো দিক পাইলে দেখবেন আপনাদের মানে ভালো মন্দ আপনার গিবতগুলো আপনার নামে যে বদনাম আছে না, সবাই তো সমান না। আমি তো ভালো মানুষ তেমন তো না, আমার ভুল ত্রুটি থাকতেই পারে বা আমার সমস্যা আমার ভুল হতেই পারে, এটা স্বাভাবিক। তো এইগুলারে অনেক বড় কইরা দেখবেন জিম্মাদার উস্তাদ যিনি আছেন উনি বা আরও যারা সহকারী উস্তাদ তারা থাকেন, তারা দেখবেন যারা উপরে আছে বা মুহতিন সাহেব কমিটির সভা হচ্ছে তাদের লাগাই দেয়। এইগুলা প্রত্যেকটা মাদ্রাসা আমি মনে করি যে এরকম অবস্থা। আর মুহতিন সাহেব আমি এই যে আল্লাহর কসম করে বলি, আমি তো 5 বছর রানিং খেদমত অবস্থায় আছি। তো 5 বছরের মধ্যে আমি মুহতিন সাহেব 1-2টা হয়তো হাতে গোনা পাইছি, বাকি সব মুহতিনগুলো স্বার্থপর এবং লোভী। টাকা হালাল মানে এরকমও আছে যে মুফতি সব বিশ্বাস না হলে আমার সাথে কন্ট্রাক্ট করবে, আমি হাতে কলমে জায়গায় সহ ওভারের দিকে হাতি মুজে উস্তাদ এরকম। মুফতি সাহেব হালাল হারাম বাঁচে না, টাকা কোথা থেকে আসতেছে, কেমনে খাইতেছে, কী করতেছে, কোনো বাছাবাছি নাই। সে তার মতো টাকা কামাইতেছে, মানে টাকা মারতেছে, এটা ওইটা ইত্যাদি ইত্যাদি। এরকমও আছে যে আমার জানা মতে এখন বর্তমান রানিং অবস্থা এরকমও আছে, এখানে না অন্য জায়গায় এরকম আছে যে মাদ্রাসা ছাত্রদের বেতন হচ্ছে আসে 20 থেকে 24,000 টাকা বেতন ওঠে আর কি মাদ্রাসা ছাত্রদের কাছ থেকে। তো সভাপতি সেক্রেটারি কৃষি যাদের আছেন তাদেরকে বুঝতেই যে 12 থেকে 14-16 এরকম টাকা ওঠে। বাকি টাকাগুলো উনি মাইরে দিতেছে। এই যে টাকাগুলো মারতেছে তো উনি মুফতি সাহেব। আমরা হয়তো সাধারণ মানুষের মতনই, আমরা যোগ্যতা তেমন না। তো ওনারা তো মুফতি সাহেব, ওনারা আমাদের চেয়ে বেশি জানেন, আমাদের চেয়েও অনেক বেশি বুঝেন, এলেম আল্লাহ তাআলা অনেক দিয়েছে, অনেক অর্জন করছে। তো তারা এই কাজগুলো কেমনে করে? আমি ছোট মানুষ একটা কথা বলি, আমার কথাগুলো হয়তো অনেক আলেম ওলামারা আমার কথাগুলারে মানে খারাপ মাইন্ডে নিতে বলবো যে আপনি একজন আলেম অন্য আলেমের গীবত করেন। আসলে এটা গীবত না ভাই। এখন না পারি বলতে, না পারি শুইতে, ঠিক আছে? তো প্রত্যেকটা অধিকাংশ আলেমের ভিতরে এই অবস্থা। আমরা তো ছোটবেলা থেকেই এই আলেম ওলামাদের সাথেই বড় হয়েছি না। তো আলেমরার ভিতরে যে কী পরিমাণ সমস্যা, এটা যারা আলেম ওলামাদের সাথে চলাফেরা করে তারাই বলতে পারবে যে কী পরিমাণ যে সমস্যা। আলেম হয়ে গেছে তার মানে সেই অনেক কিছু হয়েছে, ব্যাপারটা তেমন না। আলেমের ভিতরে হাজারটা সমস্যা আছে। এইগুলা যদি বাইরে মানুষ জানে, আলেমের প্রতি যে একটা ভক্ত ভালোবাসা বিশ্বাস এটা আর থাকবে না, এটা উঠে পড়বে। কারণ আলেমরা ওই পর্যায়ে চলে গেছে, ঠিক আছে? তো তাই হোক, দোয়া করেন আল্লাহ তাআলা যেন সম্মানের সহিত ইজ্জতের সহিত আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করেন। আর যা আমার দেখেন, আমি কিন্তু বয়স কিন্তু তেমন না, শক্তি নাই তেমন না। আমার তো আলহামদুলিল্লাহ শক্তিও আছে, বয়সও কম। আমি ইচ্ছা করলে যে কোনো কাজ করতে পারবো, সমস্যা নাই। পারবো না? অবশ্যই পারবো। আমি যদি একটা অন্য জায়গায় কাজ করি, অন্য জায়গায় যে কাজ করলে কমপক্ষে 20 থেকে 30,000 টাকা আমি ইনকাম করতে পারবো না? অবশ্যই পারবো। তারপরে এখানে লাগে আছি, এখানে মাদ্রাসায় লাগে আছি, কারণ একটাই যে অন্য জায়গায় 20 থেকে 30,000 40,000 টাকা ইনকাম করলেও কিন্তু আমল ঠিক থাকবো না, নামাজ রোজা কোনো কিছু ঠিক থাকবো না। পরিবেশের চাপে ধ্বংস হয়ে যাবো, নষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, ওটাই স্বাভাবিক, ঠিক আছে?
তো মাদের স্যালানে লাগিয়ে আছি 10-12 হাজার 14 হাজার যত টাকায় বেতন আছে, এখানে থাকার একটাই উদ্দেশ্য যে এখানে থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাছি, আমল টামল যতটুকু পারি করতে পারতাছি, ঠিক আছে। কিন্তু অন্য অন্য জায়গায় গেলে তো এটা করতে পারতাম না, ঠিক আছে না। তো এই হলো কি বিষয়। তো সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আমাদের জন্য, খাস করে আমি যেন মৃত্যু পর্যন্ত একলাসের সহিত খেদমত করতে পারি, ঠিক আছে। আর একটা কথা বলি, অনেকে ভাববে যে হুজুর আপনার চুল অনেক লম্বা কেন? আসলে ভাই হচ্ছে আমার চুল কিন্তু লম্বা বলতে আমি ভাবি রাখবো, ঠিক আছে। আমি ভাবি রাখবো সেই জন্য হয়তো চুলগুলো লম্বা দেখাচ্ছি, ঠিক আছে। আর খারাপ মাইন্ডে নিয়েন না, আমার চুল ভাবি রাখবো সেই জন্য। আর কিছুদিন পর দেখতে দেখা পিসেরগুলো চুল দেখছেন লম্বা, ভাবি রাখবো তাই, ঠিক আছে। আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাগুলো যদি আমার কথাগুলো যদি কারো কাছে খারাপ লাগে তো দয়া করে মাফ করে দেবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।